প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কতগুলো ছবি দেখি। খেয়াল করে লক্ষ্য করো, কম্পিউটারে কাজ করছে। আরেকটি ছবি দেখো, লেখা আছে ই ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ঘরে বসে এখন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা যায়। আরেকটি ছবি দেখো, সবার সাথে যোগাযোগ, সারা বিশ্বের সাথে যোগাযোগ দেখছি আমরা। আরেকটি ছবি আমরা দেখি, ল্যাপটপের সামনে বসে কানে আমরা দেখছি হেডফোন দিয়ে হয়তো কথা বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরবর্তী কোনো স্থানের আত্মীয় স্বজন বা সন্তানের সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের পাঠ আমাদের কি হতে পারে? তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। আমাদের আজকের পাঠ একটু চিন্তা করে দেখো তো, ই গভর্নেন্স। তাহলে আমাদের আজকের পাঠ কি? ই গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখব শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ই গভর্নেন্স কি বলতে পারবে, ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কি কি সেবা ভোগ করতে পারে তা বর্ণনা করতে পারবে। আমি আবারও বলছি, শিখন ফল হচ্ছে এই পাঠ শেষে তোমরা ই গভর্নেন্স কি তা বলতে পারবে, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কি কি সেবা ভোগ করতে পারে তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসেও কিন্তু আমরা ই গভর্নেন্স কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবারও তোমাদেরকে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো দেখো, মোবাইলের ছবি তুলছে, অনেকগুলো ব্যক্তি বসে আছে, আর একজন ল্যাপটপে কাজ করছে পাশে, দেখো অফিসে। এখন আমরা জানবো ই গভর্নেন্স কি, সংক্ষিপ্ত একটা ধারণা নিয়ে নেব। ই গভর্নেন্স অর্থ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এর কিছু সমর্থক শব্দ আছে, যেমন ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স, প্রযুক্তিচালিত গভর্নেন্স বা স্মার্ট গভর্নেন্স। তাহলে অনেক সময় কোশ্চেনে আসে ই গভর্নেন্স কি। শাব্দিক অর্থে যদি আমরা বলি ইলেকট্রনিক গভর্নেন্স, বা ই গভর্নেন্সের পূর্ণ অভিব্যক্তি কি, আমরা বলবো ই ফর ইলেকট্রনিক গভর্নেন্স। সংক্ষিপ্ত একটু সংজ্ঞা আমরা দেখে নিই ই গভর্নেন্সের। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই গভর্নেন্স বলে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই গভর্নেন্স বলে। আমরা আরেকটু বিস্তারিত জানবো, ব্যাখ্যায় যাব আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নিই। ই গভর্নেন্সের অর্থ হলো ইলেকট্রনিক গভর্নেন্স। আক্ষরিক অর্থে দাঁড়ায় প্রযুক্তিচালিত গভর্নেন্স। ই গভর্নেন্স এমন একটি ব্যবস্থা যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা নাগরিকরা অতি অল্প সময়ে পেতে পারে।
অর্থাৎ একজন নাগরিক তাদের কাঙ্ক্ষিত সেবা বা নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য যখন ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে তাকেই ই গভর্নেন্স বলে। তাহলে সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন সেবা পাওয়ার জন্য যখন জনগণ ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে তখন তাকেই ই গভর্নেন্স বলা হয়। এই ই গভর্নেন্স ধারণাটি একটি নতুন ধারণা। ই গভর্নেন্স বলতে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ। এটি হলো শাসনের এমন একটি পদ্ধতি যেখানে সরকারি সেবা ও তথ্যসমূহ জনগণ সহজেই ঘরে বসে পেতে পারে। তাহলে ই গভর্নেন্সের কারণেই জনগণ সহজেই সরকারি সেবা ও তথ্যসমূহ ঘরে বসে সহজেই পেতে পারে। এর মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত মানেই সুশাসন সহজ হয়। সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ই গভর্নেন্স। এখন আমরা এক এক করে আলোচনা করব ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে জেনে নিই ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে আমরা দেখব ইলেকট্রনিক গভর্নেন্স। তো ই গভর্নেন্স শব্দটি এসছে থেকে আমরা এর আগেই বলেছি ইলেকট্রনিক গভর্নেন্স থেকে। বাংলায় একে বলা হয় ইলেকট্রনিক বা প্রযুক্তি নির্ভর শাসন। এই শাসন বা সরকার পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কলাকৌশল প্রয়োগই মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি যে এ শাসন ইলেকট্রনিক গভর্নেন্সে আমরা দেখি যে সরকার পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কৌশল প্রয়োগেরই মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে ই গভর্নেন্স যেখানে আছে সেখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কৌশলগুলোই ব্যবহার করা হয়ে থাকে প্রধানত। 2 নম্বর অনলাইন গভর্নেন্স। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাই ই গভর্নেন্সের লক্ষ্য ও উদ্দেশ্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ই গভর্নেন্সের প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি ব্যবহার করে সরকারের কর্ম সম্পাদনে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনয়ন করা যায়। 4 নম্বর সেবার মান উন্নয়ন। ই গভর্নেন্সের লক্ষ্য হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন, যে সেবাটাতে তার মান উন্নয়ন করা। এর মাধ্যমে জনগণকে সার্বক্ষণিক সুবিধা দেওয়া সম্ভব। 5 নম্বর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। ই গভর্নেন্সের লক্ষ্য হলো সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি করা। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা সহজেই জনগণের নিকট পৌঁছে দেওয়ার ফলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। 6 নম্বর অর্থনৈতিক উন্নয়নের বা অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকারের ক্ষেত্র উন্নয়ন। ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক ক্ষেত্রসমূহ অগ্রাধিকারের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়। 7 নম্বর আমরা দেখি স্বচ্ছতা। ই গভর্নেন্স সরকার স্বচ্ছতাকে সুনিশ্চিত করে, ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হয় বা সৃষ্টি হয়। 8 নম্বর দ্বিমুখী যোগাযোগ। ই গভর্নেন্স সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা করে। তাহলে ই গভর্নেন্স কী করে? সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা করে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারে এবং তাদের সমস্যা, মন্তব্য ও অনুরোধে প্রতিষ্ঠানকে জানাতে পারে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে সংলাপে বসতে পারে। এখন আমরা দেখি যে করোনাকালীন সময় বিভিন্ন সংলাপ হয়, সেগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। আবার আমরা অনেক সময় আমাদের সমস্যাগুলো জানাতে পারি এবং প্রতিষ্ঠানকে অনুরোধ করতে পারি।
লেনদেন পরিচালনা ও ফরম জমা দেয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমরা একাদশ শ্রেণীতে যখন ভর্তি হয়েছিলে তখন যে চয়েসগুলো দিয়েছিলে, ফর্ম পূরণ করেছিলে, সেটা কিন্তু এটা ই গভর্নেন্সের সুযোগ সুবিধা। ই গভর্নেন্সের সহযোগিতায় আয়কর রিটার্ন জমা দেওয়া যায়, চাকরির জন্য আবেদন চাওয়া ও তা জমা দেওয়া যায়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফর্ম জমা দেওয়া যায় এবং অনুদান চাওয়া তা প্রদান করা সহ বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা করা সম্ভব হয় ই গভর্নেন্সের মাধ্যমে। 10 নম্বর, সরকার পরিচালনায় জন অংশগ্রহণ। জনগণ সরকার পরিচালনায় নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। ইলেকট্রনিক ব্যবস্থা তথা তথ্য প্রযুক্তির সাহায্য গ্রহণ করে জনগণ প্রত্যক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তার মতামত দিতে পারে, সমালোচনা করতে পারে। এটাও সরকার পরিচালনায় এক ধরনের অংশগ্রহণ। সুশাসনের সহায়ক। আমরা জানি যে ই গভর্নেন্সের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়। এই জন্য ই গভর্নেন্স সুশাসনের সহায়ক। ই গভর্নেন্স কী করে? সুশাসন নিশ্চিত করে থাকে। এইগুলো এতক্ষণ দেখলাম আমরা কি, এই 11টা পয়েন্ট হচ্ছে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ই গভর্নেন্সের মাধ্যমে যে সেবাগুলো আমরা পেয়ে থাকি, সেই সেবাগুলো কী কী সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব বা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক এক করে সেগুলো আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। অফিস ব্যবস্থাপনা, আসলে সুন্দরভাবে অফিস ব্যবস্থাপনা বা পরিচালনা করা সম্ভব হয় ই গভর্নেন্সের কারণে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে বেচা কেনা, এখন থেকে অনলাইনে বেচা কেনা হয়, ই গভর্নেন্স ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ই টেন্ডার, বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার যেটা হয়ে থাকে, আগে টেন্ডার অনেক সময় কেউ জমা দিতে পারতো, কেউ দিতে পারতো না, অনেক ঝামেলা হতো। এই টেন্ডারের মাধ্যমে, ইলেকট্রনিক টেন্ডারের মাধ্যমে কিন্তু সহজে টেন্ডার জমা দেওয়া যায়, যাচাই বাছাই করা যায় এবং এখানে মারামারি, দলাদলি সম্ভাবনা কম থাকে। ই টেন্ডার এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ই গভর্নেন্স। শিক্ষাক্ষেত্রে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই বন্ধকালীন সময়ে কিন্তু আমরা শিক্ষা দিচ্ছি অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে ই গভর্নেন্সের একটি সুবিধা, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কোন তথ্য পেতে গেলে কিংবা বইয়ের কোনো অংশ পেতে গেলে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করে এটা সহজে পেতে পারবে। কোনো লেকচার যদি তুমি শুনতে চাও, তাহলে ইন্টারনেটে গেলেই তুমি পেয়ে যাবে। সার্চ দিলেই, গুগলে সার্চ দিলে দেখবে হাজার হাজার ই গভর্নেন্স সম্পর্কিত বিষয় চলে আসবে। তাহলে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ই গভর্নেন্স। বিভিন্ন ধরনের সেবা, আমরা পরীক্ষা দেই, নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এই ফলাফল বা আমরা যে ইন্টারনেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এই ফলাফল আমরা সহজে পাই কি ইন্টারনেটের মাধ্যমে। এই সেবা পাচ্ছে ই গভর্নেন্সের কারণে। ই বুক, দেখো যে বই আমরা ডাউনলোড করতে পারি, পিডিএফ পেয়ে থাকি, তাই না? তাহলে বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে এই ই গভর্নেন্সের কারণে। চিকিৎসা সেবা, এখন ঘরে বসেই আমরা দেখো যে কোনো টেস্ট হলে সেই টেস্টের রেজাল্ট পাচ্ছি। ডাক্তারের সাথে কি আমরা এখন ঘরে বসেই সেবা নিতে পারছি। চিকিৎসা সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ই গভর্নেন্স। কাজকে গতিশীল করতে ভূমিকা পালন করে ই গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবাগুলো সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে ই গভর্নেন্স। এর ফলে স্বচ্ছতা যেমন আসে, জবাবদিহিতা নিশ্চিত হয়, কাজের গতিশীলতা তৈরি হয়। এখন হাজার হাজার পৃষ্ঠা বসে বসে লেখা লাগে না, আমরা কম্পোজ করেই সহজেই এটা
অনলাইনের মাধ্যমে পেয়ে যেতে পারে। নাগরিক সেবা, বিভিন্ন ধরনের সেবা, ট্রেনের টিকিট, বাসের টিকিট, হ্যাঁ, বেচা কেনা, হ্যাঁ, এইগুলো আমরা কোত্থেকে পেয়ে থাকি? এইগুলো আমরা ই গভর্নেন্সের মাধ্যমে আমরা করতে পারি। ই পাসপোর্ট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যানালগ পাসপোর্ট আর নেই, ই পাসপোর্ট, এই সেবা পাচ্ছি আমরা কোথায়? ঘরে বসেই, ই গভর্নেন্সের কারণে। দূর শিক্ষণের ক্ষেত্রে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরবর্তী শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা পড়ে বা এখন যেভাবে লেখাপড়া হচ্ছে সেটা তো অনলাইন ভিত্তিক। অনলাইন ভিত্তিক মানে ই গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী বা দূর শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছি আমরা এই গভর্নেন্সের মাধ্যমে। কৃষিক্ষেত্রে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন কৃষক তার ফসলের কি অবস্থা, সমস্যা, সেটা এক ছবি তুলেই আমরা কি করতে পারি? কৃষি কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়ে তার সাজেশন নিতে পারি, কী সার দিতে হবে এই সাজেশন নিতে পারি। কিংবা বেচা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গভর্নেন্স। এখন এই মাঠে বসেই আমরা বেচা কেনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম, হয়তো আমরা কয়েকটি কোশ্চেন আমরা জিজ্ঞাসা করব, তোমরা পারো কিনা একটু যাচাই করে দেখি। মূল্যায়ন, ই গভর্নেন্সের পূর্ণরূপ কি? অনেক সময় কোশ্চেনটা আসে। ইতে কি হয়? ই ফর ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্সের দুইটি বৈশিষ্ট্য: সুশাসনের সহায়ক, জবাবদিহিতা নিশ্চিত করে, ইত্যাদি ইত্যাদি। তোমাদের অনেকগুলো 11টা পয়েন্ট বলেছি, তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে। একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। সুশাসন প্রতিষ্ঠা ই গভর্নেন্সের ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে বর্ণনা করো। বাড়ি কাজটি লিখে নাও এবং লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমি যত মূল্যায়ন করে তোমাদেরকে আবার ফেরত পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখন তোমাদের কলেজ বন্ধ, বাসায় বসে লেখাপড়া করবে, তাহলে তোমার যখন কলেজ খুলবে তখন তোমার উপরে কোনো প্রেশার পড়বে না। আর তোমরা জানো যে সময়ের 1 ফোর, অসময় 10 ফোর। তুমি যদি সময় মতন পড়াগুলো রেডি করে রাখো, তখন দেখবে তোমার কাছে সব কিছুই সহজ মনে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।